আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠা নং ৮০। পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৮০-তে যে ছকটি রয়েছে সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব। বলি ও লিখি, কীটপতঙ্গের সঙ্গে বসবাস। রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো আমরা এই ছকটি সমাধানটি দেখি। কীটপতঙ্গের সঙ্গে বসবাস। প্রবন্ধে লেখক কীটপতঙ্গের সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় কীটপতঙ্গেরও ভূমিকা রয়েছে। যেমন প্রজাপতি আর মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করার সময় ফুলে ফুলে পরাগরেণু যুক্ত করে, ফলে আমরা জমি থেকে ফসল পাই আর গাছ থেকে ফল। কিন্তু এইসব উপকারী কীটপতঙ্গ ধ্বংস করা হলে জমির ফসল, বাগানের ফলন কমে যায়। তাছাড়া পোকামাকড় খেয়ে অনেক পাখি আর অন্যান্য প্রাণী বেঁচে থাকার পাশাপাশি পরিবেশে ভারসাম্য বজায় রাখে। কাজেই নির্বিচারে পোকামাকড় মেরে ফেললে এইসব প্রাণীও মারা যেতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা আরও ভয়ানক তথ্য জানতে পেরেছেন। তা হলো, অনেক জাতের কীটনাশক আছে যাদের গুণাগুণ সহজে নষ্ট হয় না, ফলে এগুলো পানি কিংবা খাবারের সাথে মিশে মানুষের দেহে অল্প অল্প করে জমে এক সময় কঠিন রোগে আক্রান্ত করতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। তাই বর্তমানে বিজ্ঞানীরা ক্ষতিকর কীটপতঙ্গ দমন করার জন্য প্রাকৃতিক উপায়ের উপর জোর দিচ্ছেন। রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে অন্যান্যভাবে তাদের ধ্বংস করার পরামর্শ দিচ্ছেন। এতে পরিবেশ ও মানুষ ও অন্যান্য উপকারী প্রাণী ক্ষতিকর হাত থেকে রেহাই পাবে। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৮০ যে ছকটি রয়েছিল সেটি আমরা সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং ৮১-তে ৮১ নং পৃষ্ঠায় যে নিচে যে ছকটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে অথবা ক্লাসে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।